দীঘা যাওয়ার বাসের সামনে এখানে এই এখন 12:30 বাস এখন ছাড়লো। সারা রাত জার্নি করে এই নিউ দীঘায় বাস থেকে নামলাম। নন এসি রুম হচ্ছে 1000 টাকা। সমুদ্রের পাড়ে বসে একটু চা বিস্কুট খেয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। দেখুন মনোরম পরিবেশ। আজকের কিন্তু ওয়েদারটাও খুব সুন্দর, একদম মেঘলা আকাশ। এখন মন্দিরটা দর্শন করে নিই। এখন বাজে 12টা। আমি এই ধর্মতলায় আছি দীঘা যাওয়ার বাসের সামনে। এখানে আজকে কিন্তু সেই হিসাবে লোকলতা ফাঁকাই আছে। নর্মালি এখান থেকে যে বেসরকারি বাসগুলো আছে এসি ভাড়া বলছে, স্লিপার সিটগুলো বলছে 300, আর এমনি সিটিংগুলো বলছে 200 টাকা। খুবই কম হিসেবে, তো ভাবলাম অনেক বেশি যাওয়ার কথা। যাই হোক, এখানে একটা এই যে বাসটা আছে, এই বাসটা কিন্তু ভাড়া বলছে সিটিং 200 আর স্লিপার নিলে 300 টাকা এসি। হ্যাঁ, ফাঁকা ফাঁকা আজকে হিসাবে। আমি এর আগে গেছি কদিন আগে, কি হয়েছিল, আজকে অনেক ফাঁকা। আজকে কিন্তু হিসাবে যে হিসাবে লোক হওয়ার কথা সেই হিসাবে কিন্তু পুরো বাস ফাঁকা। আমি তো ভাবছিলাম যে কী হবে, কিন্তু কালকে জগন্নাথের রথ, সেই হিসাবে কিন্তু আজকে ফাঁকা যাচ্ছে একদম। এত বড় পুরো ভলভো বাসটা পুরো সেই হিসাবে প্যাসেঞ্জার নেই একদম। এই এখন 12:30 বাস এখন ছাড়লো ধর্মতলা থেকে, স্মার্ট থেকে ছাড়লো দীঘার উদ্দেশ্যে। এখন রাত প্রায় 1:30 বাজে। এখন আমরা যাচ্ছি যে যার পথে। টায়ার্ড লাগছে, কারণ সকাল থেকে একদম কোনো রেস্ট হয়নি। করে বৃষ্টি হচ্ছে। এখন বাজে 2:10। আমরা এই কোলাঘাট, আমাদের পিছনে এই বাসটা করে আমরা যাচ্ছি দীঘায়। এখন সকাল 5টা। এই আমরা এখন সারা রাত জার্নি করে এই নিউ দীঘায় বাস থেকে নামলাম। এই বাসটা করে আমরা এসেছি। যাক, আমাদের রাত্রে আসতে কোনো অসুবিধা হয়নি। মোটামুটি শুয়েই ছিলাম স্লিপার সিটে, কিন্তু ঘুম হয়নি। যাই হোক, এখন আস্তে আস্তে এই মন্দিরের দিকে রওনা হব। তো যাই হোক, এই বাস থেকে নেমে এই পিছনে যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে অলরেডি ডাকাডাকি শুরু করছে। তা আমি ওদের কাছে জিজ্ঞাসা করলাম রেট কত। তা মোটামুটি ওরা বললো যে নন এসি রুম হচ্ছে 1000 টাকা। তো যাই হোক, আমি ফাইনাল কিছু করিনি, দেখি আগে মন্দিরের দিকে যাই, তারপরে তখন পরে গিয়ে রুম চুজ করবো। যাই হোক, ওই পিছনে যে লাল বিল্ডিং দেখা যাচ্ছে, পাশে একটা যে, এগুলো গেলাম। ওরা বললো 1000 টাকা নন এসি। এখন বাজে সকাল 5:20। আমি এই নিউ দীঘার সমুদ্রের ধারে চলে এসেছি। কালকে সারা বাসে জার্নি করে এই বাসে নেমেছি 5টার দিকে। সেখান থেকে এই হেঁটে আমি এখন এই নিউ দীঘায় এখন সমুদ্রের ধারে আছি। দেখুন মনোরম পরিবেশ। কিন্তু রাত্রিরে কিন্তু ভোরের দিকে সারা রাত প্রায় চিটচিট করে বৃষ্টি হয়েছে। দীঘার কিন্তু ঢেউ কিন্তু খুব একটা ঢেউ নেই। হ্যাঁ, যে হিসাবে কিন্তু দীঘার সেই হিসাবে কিন্তু লোক নেই। দীঘা কিন্তু সেই হিসাবে ফাঁকা। এখানে এসে কিন্তু যেমন মনে হচ্ছিল, হিসাবে কিন্তু ফাঁকাই।
চা কত দাদা? হ্যাঁ 10, দুধ লেবু সব 10। হ্যাঁ একটু কাদা করে চাটা করুন। এখন সকালে 6:30 বাজে। এই নিউ দীঘার সমুদ্রের পাড়ে বসে একটু চা বিস্কুট খেয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ কাল সারা রাত জাগা। এরপরে চাটা খেয়ে এবার একটু মন্দিরের দিকে যাবো আস্তে আস্তে। কিন্তু বেশ ভালোই আছে, মেঘলা পরিবেশ। দিনটা কিন্তু এরকম যদি মেঘলা থাকে তাহলে কিন্তু কষ্টটা কম হবে, গরমটা কম থাকবে। যাই হোক, আমি এখন এই দীঘার যে জগন্নাথ ধাম সেই দিকে এখন রওনা হয়েছি। দেখুন দুপাশে সব বাঁশের সব ব্যারিকেড করা আছে। দেখুন দুপাশে সব বাঁশের সব ব্যারিকেড দেওয়া। আর ওই দূরে দেখুন রথ দেখা যাচ্ছে, রথ ওই সাজানো আছে। দেখুন চারিদিকে সব, এখানে কিন্তু দুপাশে কিন্তু সব বাঁশ দিয়ে ব্যারিকেড করা, কারণ পরবর্তীকালে যখন রথ টানা হবে তখন কিন্তু প্রচুর ভিড় হবে। সেই জন্য এখন কিন্তু এইসব জুতো রাখার নির্দিষ্ট জায়গায় বিনামূল্যে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন। দেখুন মাইক অ্যানাউন্স করছে নির্দিষ্ট জায়গা করা আছে, যে জুতো রাখার নির্দিষ্ট জায়গা আছে, সেখানে বিনামূল্যে রাখতে হবে। এখন বাজে এই সকাল 7টা। আমি এই দীঘার জগন্নাথ ধাম মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এখানে কিন্তু বাইরে জুতো খুলে রাখতে হচ্ছে এবং ব্যাগ, যদি বড় ব্যাগ থাকে কাউন্টারে জমা করতে হচ্ছে। আর কোনো রকম অনেক কিছু যেমন লাইটার, নেশাদ্রব্য এসব কিছু ভেতরে আনা যাবে না। যাই হোক, ছোটো ব্যাগ থাকলে টাকা পয়সা সেগুলো আপনারা আনতে পারেন। আমি এখন এই সকালবেলা তো ফাঁকা আছে, আমি এখন মন্দিরটা দর্শন করে নিই, পরে তারপরে এই দেখুন এখন কিন্তু ফাঁকাই আছে। সকালে এখন ফাঁকাই আছে, পরিবেশ সুন্দর, পরিবেশ সুন্দর। এই দেখুন এই সাইড দিয়ে কিছু এরকম মতন করা আছে। আজকের কিন্তু ওয়েদারটাও খুব সুন্দর, একদম মেঘলা আকাশ, যার জন্য এখন আজকে কিন্তু যে রথযাত্রা উপলক্ষে কিন্তু যথেষ্ট কিন্তু ওয়েদারটা খুব সুন্দর আছে। যারা আসবে আপনারা কিন্তু মনে করলে আসতে পারেন, কারণ দীঘা যথেষ্টই কিন্তু আজকে ফাঁকা আছে। লোকে যেই হিসাবে ভাবছিল সেই হিসাবে কিন্তু ভিড় নেই। আপনাদের আমি যতটা পারি 360 ডিগ্রি ভিউ দেখানোর চেষ্টা করছি মন্দিরের বাইরেটা। দেখুন মন্দিরটা কিন্তু যথেষ্ট সুন্দর সাজানো গোছানো।
এবং যথেষ্ট এখানে সিকিউরিটি আছে। ভিতরে কিন্তু কোনো কিছু অ্যালাউ না, মোবাইল বা ক্যামেরা।